আমরা এখন যথেষ্ট স্বাস্থ্য সচেতন, সেই জন্য আমরা ডিপ ফ্রাই কোনো খাবার এড়িয়ে চলি। কিন্তু ডিপ ফ্রাই খাবার খাবো না, সেই জন্য কি আমরা সিঙ্গাড়া কচুরি এগুলো খাবো না? অবশ্যই খাবো, যদি সেটা তেল ছাড়া বানাতে পারি। সেই জন্য আজ আমি তেল ছাড়া কিভাবে খাস্তা কচুরি বানাবো সেটা সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। এক বাটি ময়দা নিয়েছি, আর যতটা পরিমাণে ময়দা নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণে একটা ছোট্ট বাটিতে আটা নিয়েছি। আর ময়দা ব্যবহার করার আগে সবসময় ওটা চেলে নেবেন। এবার আটার মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ জোয়ান। জোয়ানটা এভাবে 2 হাতে আঙুল দিয়ে একটু ঘষে নেবেন, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ওটা দিয়ে দিলাম, আর দিলাম প্রয়োজন মতো নুন। এক্ষেত্রে আমি সাদা নুন ব্যবহার করলাম না, এটা বিট নুন ব্যবহার করেছি, তাতে মুখরোচক রেসিপিগুলো একটু বেশ টেস্টি হয়। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর সাদা তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, না হলে খাস্তা হবে না। তেলটা দেওয়ার পর ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। আমরা ততক্ষণ মেখে নেব যতক্ষণ না তেলটা ময়দার মধ্যে মিশে গিয়ে এইরকম একটা স্ট্রাকচার এসে যাচ্ছে। দেখুন, এইভাবে ময়দাটা মুঠো করলে, যদি মুঠোতে ধরা যায় তাহলে মুঠো করলে বেশ একটা মন্ড হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তেলটা ভালো করে মেখে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। রুটি পরোটার জন্য আমরা যে ডো বানাই তার থেকে একটু শক্ত হবে আজকের এই কচুরির ডো। এটা ডোটা বানিয়ে নিয়েছি, এখন ওটা ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর ততক্ষণে চলুন আমরা কচুরির ভেতরের পুরটা বানিয়ে নেব। তার জন্য মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই মুগ ডাল 1 ঘন্টা ভেজালেই হবে, বেশি ভেজানোর দরকার নেই। তারপর সেটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবেন, নিয়ে ওটা বেটে নেবেন, কিন্তু মিহি করে বাটবেন না, বেশ একটু দানা দানা থাকবে। তার জন্য জল দেবেন না, জল দিলেই মিহি হয়ে যায়। জল না দিয়ে ওটা বেটে নেবেন, একটু দানা দানা থাকবে। আর এদিকে একটা মশলা বানিয়ে নেব। আমি হামানদিস্তার মধ্যে 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে নিয়ে নেব। এটা ভাজা নয়, কিন্তু কাঁচা। তারপর সেটা হামানদিস্তার মধ্যে একটু হালকা করে থেতো করে নেব। বেশি গুঁড়ো করব না, জাস্ট ভাঙা ভাঙা করে নেব। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানে সর্ষের তেল দিলাম। আর এই সমস্ত মুখরোচক রেসিপিগুলোতে সর্ষের তেলটাই ব্যবহার করলে বেশি টেস্টি হয়। আর তেলের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা। 1 চামচ আদা দিয়েছি গ্রেট করা। তারপর দিলাম কুচনো কাঁচা লঙ্কা। কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি প্রয়োজন মতো, আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেটা বুঝে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবেন। কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর দিলাম সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম। তারপর ওই যে মশলাটা হামানদিস্তায় থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে ভেজে নেব। তারপর এখানে দেব বেসন, কিছুটা পরিমাণ বেসন দেব, খুব বেশি নয়, অল্প করে। এই সমস্ত মুগ ডালের পুর তৈরি করার সময় যদি একটু বেসন ব্যবহার করা যায়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব টেস্টি হয়। সেই জন্য মুগ ডালের কোনো রকম কচুরি বা রাধাবল্লভী বানানোর জন্য যখন পুরটা বানাবেন মুগ ডাল দিয়ে অবশ্যই, তখন একটু বেসন ব্যবহার করবেন, খুব টেস্টি হবে। বেসন দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওই বেটে রাখা ডাল দিয়ে দেব, মুগ ডাল বাটা। এটা দেখুন একটু বেশ দানা দানা আছে, মিহি করে বাটা হয়নি। পুরোটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ওটা সব মশলার সাথে মিশিয়ে বেশ ঝুরো ঝুরো একটা
পুর বানিয়ে নেব। এটা নাড়াচাড়া করতে করতে বেশ ঝুরো ঝুরো হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কি, আর নুন দিয়ে দিলাম এই ডালের পরিমাণ বুঝে। নুন দিয়ে এখন ভালো করে সব কিছু মিশিয়ে, ওই যে বললাম, সব কিছু মিশিয়ে একটু ধৈর্য নিয়ে লো ফ্লেমে এটা ঝুরো ঝুরো করে তৈরি করে নিতে হবে। আর হাই ফ্লেমে দেবেন না, তাতে এটা খুব ভালোভাবে কুক হবে না। সেই জন্য এই যে দেখুন কত সুন্দর ঝুরো ঝুরো একটা পুর তৈরি হয়ে গেছে। এটা করার জন্য একটু সময় লাগবে অবশ্যই। তারপর ওটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর এদিকে ময়দার ডো একটা কার্ডবোর্ডের মধ্যে নিয়ে নেব। কার্ডবোর্ডের মধ্যে ময়দাটা নেওয়ার পর ওটা আরও একটু ভালো করে মেখে নেব। মেখে একটা লম্বা আকার দিয়ে নেব। লম্বা আকার দেওয়ার পর কচুরি তৈরি করতে যেরকম একটু রুটি যেরকম বানাই সেরকম পরিমাণে এই যে একটা একটা লেচি তৈরি করে নেব। খুব বেশি বড় করবেন না, কচুরিগুলো দেখতে কেমন হয় আমরা সবাই জানি। সেরকম পরিমাণে ডোটা কেটে নেব। নিয়ে সবগুলো দুই হাতে তালুতে রেখে গোল করে নিয়েছি। গোল করার পর এখন ওর ভেতরে ওই মুগ ডালের পুর দিয়ে দেব। এইভাবে দুই হাতের আঙ্গুল দিয়ে বাটিটা বানিয়ে নেবেন। বাটি বানিয়ে নেওয়ার পর একটা চামচ দিয়ে এই যে দেখুন এইভাবে পুরটা দিয়ে এই মুখটা বন্ধ করে দিতে হবে। কিভাবে করলাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা সবাই জানেন, তবুও যদি যারা নতুন রান্না করছেন তাদের জন্য বলছি, এইভাবে মুখটা বন্ধ করে দেবেন। এই যে এই তো বন্ধ করে দিয়েছি, খুব সহজ কাজটা। তারপর মুখটা বন্ধ করে এইভাবে চেপে দু হাতের তালু দিয়ে একটু চেপে একটা চ্যাপটা আকার দিয়ে দেবেন। কচুরি, খাস্তা কচুরি দেখতে যেমন হয় আর কি, একটু দুই হাত দিয়ে চেপে এই যে এইভাবে গড়ে নেবেন সবগুলো। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরটা ভরে নেব। ভরে নেওয়ার পর কচুরিটা বানিয়ে নেব। আবারও একটা বাটি তৈরি করে নিয়েছি, ভেতরে পুর দিয়ে দিলাম, দিয়ে আবারও এইভাবে একইভাবে ওপরটা বন্ধ করে দেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আবারও একটা আমি দেখিয়ে দিলাম, এইভাবে দেখুন। আবারও দুই হাত দিয়ে গোল করে একটু এইভাবে চেপে একটু চ্যাপটা আকৃতি দিয়ে দেবেন। ব্যাস সবগুলো একইভাবে গড়িয়ে নিয়েছি দেখুন। এখন এটা আমার ভেজে নেওয়ার পালা। তেল ছাড়া তো আমরা উনুনে কড়াইতে করতে পারবো না, সেই জন্য আমি কচুরি বানানোর জন্য একটা এয়ার ফ্রায়ার ব্যবহার করেছি। এখন আমাদের এই এয়ার ফ্রায়ার 1 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। কচুরিগুলো ভেতরে দেওয়ার আগে 1 মিনিটের জন্য গরম করে নেব। আর এটা 1 মিনিট গরম হতে থাকুক, ততক্ষণে আমরা ওই লেচিগুলোর মধ্যে ওপর থেকে সাদা তেল ব্রাশ করে দেব। সাদা তেল নিয়ে একটা ব্রাশের সাহায্যে প্রত্যেকটা লেচির ওপর খুব সুন্দর করে তেল ব্রাশ করে দেব। এই যে দেখুন এইভাবে একটু তেল ব্রাশ করে দিতে হবে। এখন আমাদের এয়ার ফ্রায়ার প্রিহিট হয়ে গেছে। এখন এই ফ্রায়ারের যেই পাত্রে আমরা কচুরিগুলো দেব ওখানে একটু সাদা তেল ব্রাশ করে দেব। এইভাবে একটু ব্রাশ করে নিতে হবে। তারপর এক একটা করে লেচি না, এগুলো কচুরি এর মধ্যে সাজিয়ে দিতে হবে। একেবারে সবগুলো হবে না, যতগুলো একবারে হবে ততগুলো বেশ সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব। এই যে এখানে আমি 5টা দিয়ে দিলাম, দিয়ে ওখানে 20 মিনিট সেট করে দিলাম। 20 মিনিট ধরে এটা এখন হতে থাকুক। 20 মিনিট পর ফিরে আসব। হয়ে গেছে 20 মিনিট। এই যে দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। যেভাবে আমরা ডিপ ফ্রাই করলে কচুরি ফুলে ওঠে সেইভাবে ঠিক ফুলে গেছে কচুরিগুলো।
ডিপ ফ্রাই করলে যেভাবে যতটা লাল রঙটা আসে বা ব্রাউন কালার আসে, অত বেশি ডিপ কালার আসবে না, কিন্তু বেশ ভালো একটা কালার আসবে। উল্টো দিকটা উল্টে দিয়েছি, দিয়ে আবারও এয়ার ফ্রায়ারে 15 মিনিট দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট হয়ে গেছে, এখন ওটা বার করে নেব। এগুলো এখন রেডি হয়ে গেছে, এগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে খাস্তা, যেইভাবে আমরা ডিপ ফ্রাই করে থাকি খেতে একই রকম হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন তেল ছাড়া আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন। এটা শুধু আটা দিয়ে বানিয়ে নিলে একদম পুরোপুরি হেলদি একটা কচুরি হয়ে যাবে। এখন ওগুলো আমি নামিয়ে নিলাম, তারপর আবার বাকিগুলো দিয়ে দেব। বাকিগুলো দিয়ে আবারও 20 মিনিট ফ্রাই করে নেব। দিয়ে দিয়েছি, এগুলো অনেকক্ষণ রাখা ছিল, সেই জন্য ওপর থেকে আরও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ওপরটা শুকিয়ে গেছে সেই জন্য আবার দিয়ে দিলাম, দিয়ে 20 মিনিট সেট করে দেবো। এই দেখুন কত সুন্দর, ওগুলো হতে থাক। আর এই যে দেখুন, এইগুলো এখন আমি সার্ভ করব। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, একদম খাস্তা, খুব সুন্দর টেস্টি। দেখুন তেল ছাড়া কচুরি রেডি হয়ে গেছে। আপনারা আমার এতক্ষণ সঙ্গে ছিলেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এ দেখুন একটু চাপ দিলেই মুচমুচে একদম ভেঙে যাচ্ছে। এইভাবে আপনারা কচুরি করে অনায়াসে খেতে পারেন। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।